বাহানাইলি রে মোরে ঘরে রয় না মন আহুলা প্রেমের বাহুলা বাতাস টানে আমায় সারা। সাত সকালে ফুল বাগানে কই যাইতেছস? না আম্মা, কোথাও যাচ্ছি না, একটু আত্মীয়র বাড়ি যাইতেছি। সাত সকালে কেউ আত্মীয় বাড়ি যায়? কেন আম্মা জান, আপনি কি ভুইলা গেছেন? গতবার খালাতো বোন সোহাগী যখন আমাদের বাড়ির থেকে মেট্রিক পরীক্ষা দিতে আইছিল, আপনি কি কইছিলেন? তখন কি কইছি না কইছি এত কিছু কি মনে আছে? এই তো কইছিলেন আত্মীয় স্বজনের বাড়িতে না গেলে আত্মীয়তার বন্ধন থাকে না। তা একটু সোহাগী বাড়িতে যাইতেছি, দেখি একটু আত্মীয়তা জোড়া দিয়া যদি সোহাগীরে আপনার বউ করে আনতে পারি। তোর কথা তো বাজান আমি কিছুই বুঝতেছি না। আম্মা জান, এত মানে মানে কইরেন না তো। আমি এখন মেলা বড় হইছি, আমার একটা পার্সোনালিটি আছে। রাখ তোর পার্সোনালিটি। লেহাপড়া থুইয়া 2 দিন পর পর খালা বাড়ি যায় ঘুরতে তোর শরম লাগে না? আম্মা জান, যাত্রাপথে বাধা দিয়েন না, তাতে আপনার ছেলের অমঙ্গল হইতে পারে। যাই। আর আব্বাজান রে আপনি বুঝেন, এই বয়সে আব্বাজান রে বোঝানো যায় না। পোলারের মাথাটা কি একেবারেই গেল? আই লাভ ইউ সোহাগী। আই লাভ ইউ জান, তোমার লাগে মিষ্টি আনছি, লও একটা মিষ্টি খাইয়া লও। মুখে লাগাম দিয়ে কথা কইেন। আপনি জান কইতেছেন কেন? আমি আপনি কি লাগি? কেন খালাতো বোন লাগো? খালাতো বোনের লগে জান প্রাণ ভালোবাসা আই লাভ ইউ সব কিছু যায় আছে। ভাবতাছি তোমার সাথে সম্বন্ধটা পাকা হইলে আমি বিদেশে চলে যাব। আপনি বিদেশে যান আর গুরুস্থান যান, তাতে আমার কি? খালা তো ভাই বোন আছে, এইটাই ভালো কথা। আবার বিয়ার সম্বন্ধে নাটানাটানি করেন কেন? মাথা তো নষ্ট হয়েছে তোমার। এত বড় যুবতী মাইয়া একলা একলা এত বড় পুকুরে আইসা মাছ ধরতাছো। যেদিন বদজিনের নজরে পড়বা সেদিন মজাটা বুঝবা। তার চাইতে বলো চলো এখন বাড়িতে যাই, বাড়িতে যাইয়া তুমি আমি দুইজনে মিল্লা মিষ্টি খাই। সামনের বছর তোমার আমার বিবাহের বছর। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? যার বিয়ে তার খবর নাই, মহব্বত মিয়ার ঘুম কামাই। আচ্ছা ঠিক আছে, দেন মিষ্টির বক্সটা আমার হাতে দেন। হ্যাঁ, এটা তুমি কি করলা সোহাগী? ভালোবাসা মিষ্টি আনলাম তোমার জন্য, মিষ্টিগুলো তুমি পানিতে ফেলাই দিছো। আমারে বদ চিনে আসর করছে। ওই যে আপনি বদ জিন নিয়া গবেষণা করছেন না, এর লেগে ফালাই দিছে। সোহাগী, জিন কেন, জিনের বাদশাহ তোমারে আমার নজর থেকে সরাইতে পারে। জায়গা সোহাগী, আই লাভ ইউ জান। বাড়িতে গিয়ে খালাম্মার লগে সম্বন্ধটা পাকাপাকি করি। পিহৃতি বানাইলা মোরে ঘরে রয় না মন সোহাগীকে ভালোবাসা ঘুরি এখন পুকুরে পুকুরে। আই লাভ ইউ। তুই এতক্ষণ এলাকার যুবক পোলাপান নিয়ে কি মিটিং করলি? এই তো গ্রামের পোলাপানগুলো একটু বেকারত্বের পরামর্শ দিলাম, বাস্তবায়ন হলে জানতে পারবি। শোন, তুই কিন্তু খুব বেশি বাইরে গেছস। যদি এখনই শুধরাই না নেস তাহলে কিন্তু সব কিছু কেরাবেরা করাই দিব। বোন, তুই আমারে লেকচার দিবি না,
তোর যা ইচ্ছা তুই করিস। আর এই গ্রামে না পানের জন্য ভাইসা আই নাই। আমি যে কি করতে পারি এটা তোর চিন্তার বাইরে। হ্যাঁ, আমি গফুর, তোরে আমি দেখে নিব। হুজুর কইছিলাম কি গোলাপ জানে বাচ্চা কাটতে হয় না দেখে ওর স্বামী তো ওরে তালাক দিয়ে দিল। ওই চান্দু, হ্যাঁ, ওর বাচ্চা কাচ্চা হয় না, এটা কোন স্বামী স্ত্রীর ব্যাপার। তোর সমস্যা কি? আরে হুজুর কইছিলাম কি আমার কোনো সমস্যা না, মাইয়াটারে দেখলে না আপনারও পছন্দ হইব। কি কোস? মাইয়ারা দেখলে আমারও পছন্দ হইব? ওই চান্দু, হ্যাঁ, এই মাইয়া কি আমারে পছন্দ করবো? তো করবো না মানে 100% করবো। আপনারা যে জায়গায় আসতেছেন আর ওদিকে গ্রামে তো যুব বিস্ফোরণ ঘটে গেছে। আরে দেখো দেখি কাণ্ড, কিসের মধ্যে কি পান্থা বাতে পোলায় আমার মারছে কি। বিস্ফোরণের আওয়াজ না পাইলে বুঝুম কেমনে কোথায় বিস্ফোরণ করতেছে। নাম হলো স্বাধীন। আমাকে এই গ্রামের প্লাপাঙ্গ নিয়ে একটা যুব সমিতি গঠন করছে। আর এখন থেকে এই সোহাগপুর গ্রামে কেউ আর বেকার থাকবে না। পরিত্যক্ত ডুবা নালায় মাছ চাষ করে পুরো যুব সমাজকে একটা জায়গায় নিয়ে যাবে। তাই নাকি? ওই চান্দু শুনছস, পোলায় আমার কয় কি? হুজুর এটা তো বিস্ফোরণ না, সোনার ছেলেরা এই গ্রামে বিপ্লব ঘটাইতেছে। চুপ কর হারামজাদা, ওইটা তো বিপ্লব ঘটাইতেছে না, আমার পাশায় আইক্যওয়ালা বাস আমদানির ব্যবস্থা করছে। কোন কি হুজুর? আরে আহম্মক, গ্রামে যখন অভাব অনটন থাকবো না তখন তো সুদের টাকার লেগে কেউ আমার কাছে আইব না। গফুর, তুই স্বাধীনটার খবর ল, যা। ঠিক আছে, এই চল। চলেন। আচ্ছা স্বাধীন ভাই, গোলাপচান বাবু যে কইলো আত্মীয় বড় নাকি ওয়াদা বড়, এই কথার মানে কি? তুমি কি কিছু বুঝছো? না রে, আমিও বুঝি নাই বুবুজান যে কথা কেন কই। আর বুবুজানের কথা শুনে কেমন জানি আমার রস রস মনে হইতেছে। কিন্তু রহস্যটা কি? এই রস জানতে হইলে মহব্বতের মা যেদিন তোর বিয়ার প্রস্তাব নিয়ে আইব, বুবুরে খবর দিবি, সেদিন তুই রহস্যের কথা জানতে পারবি। আচ্ছা সোহাগে, আমি যাই রে, আমার সমিতির মেলা কাম করে রইছে। এত যাই যাই করতেছো কেন? আমারে আগে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবা, তারপরে তুমি যাইবা। আরে না, আমার যাইতে হইব। তোমারে না কোনো কিছু কইলে তুমি বুঝো না। তুই তো কি কস না, কি বুঝু? হ স্বাধীন ভাই, আমি আমি তোমারে ভালোবাসি। কি কস? তুই সত্যি কইতেছ সোহাগে? হ, যা সত্য আমি তাই কইছি। তাই তুমি যা কর সব সত্যি কর। দিনে দুপুরে দুইজনের খোলামেলা জায়গায় কৃষ্ণ নেলা চলতেছে। এই বদমাস, তোকে কি আর ঘর বাড়ি নাই? আকাম কুকাম করার জায়গা পাইলি না? গফুর, তুই ভালো করে জানোস সোহাগে আমার সম্পর্কে কি হয়। হ, তোকে যে কি সম্পর্ক এটা তো নিজ চোখেই দেখলাম। একদম কার্তিক মাসের উত্তে কুত্তির মতন তোকে সম্পর্ক। সি 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 গফুর ভাই, আমি না তোমার ছোট বোনের মতো? তুমি আমার এই কথা কইতে পারলা? চুপ কর নষ্ট মেয়া, তুই খালা তো বাইরে নাচাই বেড়াস আর এই গ্রামের ব্যবহার সলপলা বান্ডে তুই নষ্ট করে ফেলাইছিস। আর এই ফষ্টি নষ্টি করিস এই চাচা তো ভাইয়ের সাথে। এই, তোর কি পচা মুখে কথা কইতে শরম লাগে না? গফুর, তুই আর একটা খারাপ মন্তব্য করবি না। চুপ কর বদমাইশ, তোরে এমন পচাবুনা মানুষের সামনে তুই কারো সামনে মুখ দাইতে পারবি না, কথাটা মনে রাখিস। গফুর কিসের ইঙ্গিত দিয়ে গেল? আমার কিন্তু খুব ডর করতেছে। কিসের ডর?
ওর কিন্তু মুখে কিছু আটকায় না। দেখ বাপ দাও তো, জন করবো তখন দেওয়া যাবে না। তুমি বাইরে যাও, আমি গেলাম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ পর তো রাউনের সময় হইলো। আচ্ছা, এই দিন যে গোলাপ জান আমারে অপমান করে কথা কইলো, আর তুই কিনা ছায়া ছায়া দেখলি? হুম, হুজুর যে কি কর, আমি চাইছে দেখি নাই হুজুর। আপনারা অপমান করা মানে আমারে অপমান করা। আপনার না একটা সুসংবাদ আছে। আরে কি সুসংবাদ আছে, তাড়াতাড়ি কর। শুনেন, আজকে রাইতে ওই স্বাধীনে যাইবা যাত্রা দেখতে, আর ওইদিকে গোলাপ জান বাড়িতে একাই থাকবে। এই সুযোগে আপনি বাড়ির ভিতরে যাইয়া লটর পটর কইরা দিবেন। এতদিন পরে একটা চামচার মতো বুদ্ধি দিছস। আয় তোরা দুইটা সুমা দেই। এখন এই বুদ্ধি দোনার লেগা আগামীতে এই আমাগো সোহাগপুর এলাকায় তোর মেম্বার প্রার্থী বানায় দেব। চল চলো দেরি করুন দেব না। চলো। দেখি কয়টা বাজে, 12:07। যাত্রা দেখতে মনে হয় গেছে গা। চল সুযোগটা কাজে লাগে। চলেন। আপা, বল একটা কথা কইতে আইছিলাম। কি কথা? আপনার গ্রামে না কি সুন্দর যাত্রা হইতেছে, আমার বন্ধু বান্ধব সবাই যাইতেছে, কিন্তু আমার কাছে না টাকা নাই। আমি যাত্রা কোনোদিন দেখি নাই, যাত্রা দেখার খুব ইচ্ছা হয়েছে আমার। দাও কিছু টাকা দাও না। টাকা দিতে হবে? হ্যাঁ, না দিলে কেমনে দেবো কো? আব্বার কাছে কইতে পারি না, আম্মার কাছে কইতে পারি না, তুমি একমাত্র আছো। দাও। তোর জ্বালা জ্বালা আর আমার ভালো লাগে না। এই নে। আপা, তোমার যে কি করতে হবে আসলে সত্যি অনেক ভালোবাসি আমার লক্ষ্মী আপা। আচ্ছা আমি গেলাম। যা, সাবধানে যাইস। পাগল। স্বাধীন ভাই, স্বাধীন ভাই, স্বাধীন ভাই দাঁড়াও। কই যেতেছো তুমি? আমি যাইতেছি যাত্রা দেখতে, বা তুই এত রাইতে বাড়ি বাইরে কে? তোমার লগে আমার খুব জরুরি কথা আছে, এর জন্য আমি এই রাত করে তোমার ছুটে আইছি দরতে। এই রাত কইরা জরুরি কথা? কি কথা ক? হ, আগে আমার লগে তুমি কথা শেষ করবা, তারপর তোমার জেহানা যাওয়ানো যাইবা। আচ্ছা। মোহব্বতের বাপসাব আমার বেশি একটা ভালো মনে হইতেছে না। আমার মনে হইতেছে খুব তাড়াতাড়ি ওই আমার লাইগা বিয়ার প্রস্তাব নিয়ে ওর মারে নিয়ে আমার বাসায় আইতে পারে। এখন আমি কি করুম গো? আমার কিন্তু খুব ভয় লাগতেছে। সোহাগী রে, আসলে আমি কি করবো আমি নিজে কইতে পারতেছি না। দেখ, তুই আমার ভালোবাসিস, আমি তোরে ভালোবাসি, কিন্তু বিয়ে করার মতো মনে কর যে আয়োজন যে করুম, টাকা পয়সা তো আমার কাছে নাই, আর আমি তেমন কাজ কামও করি না ওইরকম ভাবে, বুঝতে পারতেছ? তাহলে তাহলে তুমি আমি এখন কি করবো কও? খালা যদি বিয়ার প্রস্তাব নিয়ে মায়ের কাছে আসে, মা তো লগে লগে রাজি হয়ে যাইব গা, আমারে মোহব্বতের লগে বিয়া দিয়ে দিব। তুমি তুমি আমার মোহব্বতের হাত থেকে বাঁচাও। আমি তোমার ছাড়া বাঁচতে পারুম না, আমি মোহব্বতের বিয়া করতে পারুম না। যাই হোক, তুমি একটা কিছু করো। হন সোহাগী, তুই যেমন আমার সাথে বাঁচবি না, আমি তোর সাথে বাঁচব না। আমি যে যাই খালি তরে দেখি। হন, একটা বুদ্ধি আছে, তাহলে বুবুরে কই আর ভাই থেকে কথা কইতে। হ্যাঁ, তুমি ঠিক কথা কইছো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বুবুজান রে বাজানের কাছে পাঠাইয়া দাও। আচ্ছা। বাজান কখনোই বুবুজান রে মুহের উপর না করতে পারবো না। এই ঠিকই আমাকে ভালোবাসা মাইনা নিব। আচ্ছা যা, আই বুবুরে কইতাছি, আমি যাত্রা দেখে কাল কমনে তোর বাড়িতে যা, রাস্তাঘাটে দাঁড়িয়ে তাকাবি না, যা বাড়িতে যা। আমি তোমার লগে যাবো। কেমনটা করে? তুই যাবি কেন? তুই বাড়িতে যা। এই যে রাইতে কালে অন্ধকারে গেলে কেউ যদি আমার ধরে লয়ে যায়। আমি ভালো যাত্রা দেখতে। ও যাও। চল, বুবু আমার টাকা দিয়েছি, দুজন মিলে দেখবি। চল। চল। গোলাপজান, ও গোলাপজান,
কেডায় এত রাইতে? আমি মোরল। মরুল চাচা, আপনি এত রাইতে? আরে এই চাচা কইয়া দিলা তোমার ইজ্জতটা পাঞ্চার কইরা। এই শোনো, এই শুনলাম তোমার ভাই স্বাধীন আজকে যাত্রা দেখতে গেছে। বাড়িটা খালি, ভূত পেরত কত কিছুরই ভয় আছে। তাতে তুমি ভয় না পাও, তাই আমরা এসে তোমার সেবা দেওয়ার লাইগা। আপনি যেন কি লেগে আইছেন তা আমি ভালো করে জানি। এই বয়সে এক পাও গেছে ঘুরে, হ্যাঁ, আবার আইছেন আমার কাছে এত রাইতে। দৌড়ান, দেখাচ্ছি মজা। এই তোমার দিকটাই তোমার ভাল লাগে। চলো, আরে মরুল চলো। চাচা, সারেন কইতেছি। কি ওরে বাচ্চা, ধরো। করতেছে কি? বাচ্চা পালাই গেলি কেন? তুই ভাবছিস আমি অবলা নারী? হ্যাঁ, সাহস থাকলে তো আমার সামনে আয়। এ দাও দিও, কয়েকটা টুকরো টুকরো করে ফেলাম। এ বাচ্চা প্রণাম করো। সেই 700 কালে বাইরেছে অহর আপনি আবার সবাই হইলো। আরে আর কইও না, ও পশ্চিম পাড়ায় একটা দেখতে গেছে, ঘাসে একদম ভরে গেছে। 2-1 দিনের মধ্যে যদি না নিয়ে যায় তাহলে আগামীতে কোনো ফসল পাবে না। সোহাগী করবে। আছে হয়তো পুকুর পাড়ে। তুমি ওই শেফালির পোলা আর সোহাগের সম্বন্ধে কি জানো বলতে চাইছিলাম? আর কইয়ে না, আপনার ছোট শালি শেফালি ও ওর ছেলের জন্য আমার সোহাগীরা পছন্দ করছে, তাই সোহাগী সম্বন্ধে বিষয়টা নিয়ে আপনার লোকে কথা বলতে চাই। শেফালি ওর ছেলের জন্য সোহাগীরে পছন্দ করতেই পারে। স্বাধীনতা যুদ্ধের সময় সোহাগীরে নিয়ে ওই স্বাধীনের মায়ের সাথে যে কথা হয়েছিল সে তো তুমি ভালো করেই জানো। শোনেন, যুদ্ধের সময় যান বাঁচানো ছিল ফরজ। তখন কি কইছি না কইছি এমন অযৌক্তিক কথাবার্তা মুখে না নাই ভালো। আর এমন কি আছে স্বাধীনের যা দিয়ে সে আমার সোহাগীরে সুখী করতে পারবো? হ্যাঁ, কি আছে মানে? ওই মুরগির ফার্ম দিয়ে ওদের তো ভালোই চলতেছে। ওইটুকু মুরগির ফার্মে কি আর কোনো ভরসা আছে? ওই কলেরা বসন্ত লাগলে তো সব মুরগি বইরা সাফ হয়ে যায়। তখন তো ওই স্বাধীনের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাশাআল্লাহ, মহব্বত এক বাপের এক কোনা। আর ওই মহব্বতের লোকে যদি আমার সোহাগের বিয়ে হয়, মাশাআল্লাহ, আমার মাটা সুখেই থাকবে। রাখো তোমার এক বাপের এক পোলা। এই বেকার ম্যাট্রিক ফেল এই এক বাপের এক ছেলে হলে হলো তার কাছে আমি আমার সোহাগীরে তুলে দেবো? মোটেই দেবো না। যাই কর, মহব্বত এক বাপের এক কোনা। আর ওই বাপের পেনশনের টাকা পাইলে সব এটা বিদেশ চলে যাবে। আর আমার সোহাগীর জন্য এই ঘুরি ঘুরি গহনা বয়ে দেখে। হ্যাঁ, ব্যাপারটা আমার মাথায় আছে, তুমিও মাথায় রাখো। এই শোনো, আমি একটু ওই ভগের বাজারে যাবো। শোনেন, আপনি যেখানেই যান আমার সোহাগীর ব্যাপারটা আপনি মাথায় রেখে। আচ্ছা মোড়ল সাহেব, কথাটা কইবার চাই না, আবার না কইও পারি না। আরে মিয়া, কোনের কথা হইলে কইবা, আর না কর হইলে না কইবা। আমি কি না তোমার দূর করছি যে তোমার কইতে হইব? তা করেন নাই, কইতাছি আমার মায়ের ডারে লইয়া যেভাবে আত্মীয় স্বজনরা বিয়ে দেওয়ানোর লেগা টানা হেঁচড়া শুরু করছে, কি যে করি ভাবি কইতাছি না। আরে মিয়া, মাইয়া বড় হইলে 2 দিন আগে আর পরে বিয়া তো দিতে হইব। আর এটা তো হইলো তোমাকে নিজেগো ব্যাপার, এটা নিয়ে তো বাবা বাবির কি আছে? নিজেদের ব্যাপার বলেই তো ফেসাদে পড়ে গেছি। এখন যদি আমার শালীর প্রস্তাব না করি, আজীবনের জন্য শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়ে যায়। বাকিটা তো বুঝতেই পারছেন, আমার সংসারে ফাটল ধরার সম্ভাবনা আছে। আরে রাখো মিয়া, কে কার ফাটল ধরায়? তারা কি প্রস্তাব দিছে? ওই প্রস্তাব দেওয়ার মতোই
আচ্ছা সবাই পোলা স্বাধীনের কোনো খোঁজ খবর রাখো? আরে ওর কথাই তো কইতাছি। শুনলাম পরিত্যক্ত ডুবা নালায় মাছ চাষ কইরা অনেক সুনাম অর্জন করছে। আল্লাহ চাইলে কি না হয়। ইচ্ছা ছিল ওই সুহাগীরে স্বাধীনের হাতে তুলে দেব, কিন্তু আমার ওই শ্বশুর বাড়ির লোকজন, আমার শালি চায় সুহাগীরে ওর ছেলের হাতে তুলে দিতে। এখন আমি উভয় সংকটে কি যে করি। কি আর করবা, অন্যর পুকুরে মাছ নিধন কইরা নিজেদের পুকুরে মাছ চাষ কইরা সুনাম অর্জন করা কি এত সোজা কথা? হ্যাঁ, সময় হইলেই টেডটা পাইবা। এইটা আপনি কি কর? কি কই কি কই অহন বুঝবা না, বুঝবা কাই সেই দিন পাছা থাপড়াইবা আর পারবা গাইন। এই করিমিয়া তোমরা যাই করো নিজে গোর সাথে বোঝা পরামর্শ কইরা কাজ করো। এ করিমিয়া আমি আর তোমার সময় দিতে পারতাছি না, আমার আবার একটা বিচার অ্যাটেন্ড থাকতে হবে। তা আমি গেলাম। হ্যাঁ, মোড়ল এটা কি হয়ে গেল? স্বাধীন না, না স্বাধীন এই কাজ করতে পারে না। আপা, ও আপা, আপা কেডা বাড়ি নেই? ওয়ালাইকুম আসসালাম। শেফালি তুই? আপা ভালো আছো? এতদিন পর বইয়ের কথা মনে পড়লো। আয় ভিতরে। না আপা, গরমেতে হেঁটে আসছি তো এখানেই বসি, তোমার সাথে কিছু কথা আছে আমার। আচ্ছা বাবা বসো। হ্যাঁ খালাম্মা বসেন। খবর দিয়ে আইলে তো পারতি, তাইলে আমি তোর দুলা ভাইরে পাঠাই দিতাম তোরে আনতে। বুবু, তোমার জামার কথা আর বললো না। সেই যে বিয়ে দিয়ে রাখা আছে একবার একটু দেখতেও যায় নাই। ওই যে তোর দুলা ভাই এসে পড়ছে। এই শেফালি, তুই কখন আসলি? কেমন আছিস? ভালো আছি দুলো ভাই। সেই যে বিয়ে দিয়ে থুয়ে আসলা আর একবার একটু দেখতেও গেলা না। আরে কাজ করবার সময় কাজ পেলে কখন আসি, বুঝেছ না? আসসালামু আলাইকুম খালুজি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ এই তুমি দাঁড়ানো ছিলেন, বসো। আচ্ছা আচ্ছা, বলছি বলছি। কথা তুমি ঠিকই কইছো, যাই যাই করে আর যাওয়াই হয়। শোনান দুলো ভাই, আপনার দুটো কথা বলি। আত্মীয়র বাড়ি যা আশা করলে আত্মীয়তা থাকে। কও শালিকা, কি কইবার চাও? বুবু, তুমি দুলো ভাইরে কিছু কও নাই? তোর দুলা ভাইরই জিগা। কি দুলো ভাই? হ্যাঁ কিছুটা কইছে। দেখো শালিকা, পাত্র সাথে নিয়ে এসে বিয়ের কথাটা কখনো ঠিক না। এটা তো আমরা গার্জিয়ান মিলে কইতেই পারতাম। দুলো ভাই, আমার পাগল পোলাটা সোহাগের জন্য পাগল, তাই কথা না বাড়াইয়া বিয়ের দিন তারিখটা পা করে ফেলেন। 3 তারিখ পর ঠিক করেন। আপনার প্রয়োজন পাগল, তুই পাগলা বেড়াতে নিয়ে যান। এখানে কি? তুমি কে? তুমি এখানে কথা কইতে আসো? জি আম্মা জান, এই মহিলাকে আপনার অপমান করে কথা কইতাছে, কত বড় সাহস! এই ছেলে তুমি চুপ করো। সাবধান গোলাপজান, মহব্বত হয়েছে আমাকে সোহাগীর হবু জামাই। তুমি আমাদের পারিবারিক ব্যাপারে না গলাইতে আইবা না। আমি না কি শুরু করলাম? গোলাপ জান তো অযৌক্তিক কোনো কথা বলে না। না, আমাকে পারিবারিক ব্যাপারে ওই কোনো নাক গলিতে পারবো না। আমি নাক গলাতে আই নেই, ওই 71-এর ইতিহাসটা আমি মনে করে দিতেছি। দুলো ভাই, স্যামিটা চুপ করতে পার। আমরা এসে শুভ কাজ করতে আর স্যান্ডিটা এসে দুধ দর কথা শোনাইতে। আপনি চুপ করেন, আপনি দেবেরই মেহমান। তুমি চুপ করো গোলাপজান, তোমার এত বড় সাহস, তুমি আমার বইদের মুখের উপর কথা বলো। সত্য তো কইতে সাহস লাগে না চাচি। 71-এর যুদ্ধের সময় আমার বাবা আপনাকে বাঁচাইছে। তুই থাম গোলাপ জান। শোনো আমি না, যুদ্ধের সেই ভয়াবহ দিনগুলো আমি ভুলে যাইনি। কথা যেমন দিয়েছিলাম তখন এই কথাই আমাদের রাখা উচিত। ও মা, কথা বলছো, এটা কোনোদিন হইব না। এই সামনে, তুই কি সোহাগী বিয়ে নিয়ে আসতে পালা দিতে আইছস? আমার লাগে পারবি? কার বাপের সাথ ধরে আমার সাথে পারবি? খবরদার, বাপ তুই লাগা তো কইবেন না। সোহাগী আমার চাস্তো বোন, যদি বিয়া দিতে হয় আমার ভাইয়ের লগে বিয়া দিতে হইবে। মুখ সামলায় কথা কও।
জাগো নুন আনতে পান্তা পুরাই হ্যাগো করে আমি আমার মাইয়া বিয়া দিব না। তখন না আপনি কইছিলেন যে সোহাগের লোক আমার ভাইয়ের বিয়া দিবেন, এখন আমার বিয়া অন্য জায়গায় ঠিক করতেছেন কেন? এটা কোনোদিনও সম্ভব না। তুমি স্বাধীনের সাথে আমার মাইয়ার বিয়ার কথা লয়ে আহ নাই, তুমি এইছো আমাকে সম্পত্তির লোভে তোমার ভাইয়ের লগে আমার মাইয়ার বিয়া দিবার চাও না। এটা কোনোদিন সম্ভব হইব না। বিয়া যদি হয় তাইলে আমার বইনের পোলা ওই মহব্বতের লগে আমার মাইয়ার বিয়া হইব। এই, তোমরা থামো তো, কি শুরু করছো? আমার একটা মেয়ে, আমি কোনো আত্মীয় লোকে বিয়ে দেবো না। তোমার সাথেও দেবো না, তোমার সাথেও দেবো না। তোমরা তো তোমরা যাদের বাড়ি চলে যাও, আমি আমার মেয়ে বিয়ে দেবো না। যাও। দুলুভাই এইভাবে তো তোমার বাড়িতে অপমান করলো আমাকে, আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। আজকেই শেষ আসা। আয় চল, আম্মাজান, আমি সোহাগীর অনেক ভালোবাসি, সোহাগীর নিয়ে আয় তুই চল, বাড়ি চল। কই যাবা? এই তুই, তোর কারণে আজকে আমার মাইয়ার বিয়াটা ভাইয়া গেল। তোর কারণে আমার বোনটা এই বাড়িতে অপমানিত হয়ে চলে গেল। আমি তোরে কোনোদিন মাফ করব না। তোরে আমি আজকে অভিশাপ দিলাম, তুই কোনোদিন সুখী হবি না। তোর জীবন যাতে ধ্বংস হয়ে যায়। অপয়া, অলক্ষী, আমি কোনোদিন যাতে তোরে আমার এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। ওই সোহাগের বিয়া দিতে হলে আমার ভাই লাগে বিয়া দিতে হইব। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। খবর শুনছেন কিছু? কি খবর? খুলে দাও, না খুলে বুঝবো কেমনে? ভাই, আপনি তো আমার আর সোহাগের বিষয়টা সবই জানেন। সোহাগীরা আমি অনেক ভালোবাসি। আমি সোহাগের জীবন শুরু করি। আরে মিয়া, ওই সেটা কি সেটা খুলে দাও। ভাই, আমার আর সোহাগের বিয়ার বিষয়ে আমার আম্মা জানলে দিয়া প্রস্তাব পাঠাইছে। আমিও সাথে গেছিলাম। সোহাগের বাপ জানে খুব দেবার দেখায় না তুলে দিচ্ছে। শোনো মিয়া, প্রেম ভালোবাসার বিষয়ে গার্জিয়ানরা নাকচ করে দিতেই পারে, এইটা খুব ভালো মতন নেয় না। আর শুনো, তোমার একটা কথা কই, সিধা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা একটু পাকা করে দাও। তাই নাকি বড় ভাই? হ্যাঁ, তাই করবো। আরে শোনো, তোমার কানে মুখে একটা কথা বলি। গফুর ভাই, যদি স্বাধীন এসে বাধা দেয় তাহলে কি করুন? শোনো মিয়া, অত চিন্তা করবা না। যেই কটা আসবে সবগুলো একদম সাইজ করে দিবা। তোমার ভাই গফুর আছে, কোনো টেনশন করবা না। শুনো ছোট ভাই, তোমার বড় ভাই গফুর পাশে থাকলে তোমার কোনো অসুবিধা নাই। এদিকে আসো। বুঝছো? তাহলে এই কথাই রইলো বড় ভাই। যাও। লাগাইয়া তোরা তোরা বাড়াবাড়ি করবি আর আমি গফুর নিব হলো ফায়দা দুইটা, বুঝা খায় না। কিরে সোহাগী, কই যা? তুই ওদিক যাইতেছিস কেন? তুই তো যাবি এখন আমার সাথে। আমি মইরা গেলেও তোর লগে যাবো না। তাই তুই যাবি না, তোর নানি যাইব। চল। আচ্ছা, আচ্ছা করতেছি মোহাম্মদ, আমি তোর লগে যাবো না। চল। গফুর, তুই কিন্তু অনেক বাইরে গেছস। আমার সামনেতে সইরা যা। আমি চাই না কোনো গ্যাঞ্জাম করতে, নাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে না। এই তোরা দুইজন মিললে একটা অবলা নারীরে একা পায়া তার ইজ্জতে হাত দিতেছস, তখন শরম লজ্জা নাই? তোরা কি পুরুষ না কাপুরুষ? স্বাধীন, পথ ছাড়। ওই তোর নীতি কথা বন্ধ রাখ। তুই যদি তোর ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। হন, আমি থাকতে সোহাগের কোন জায়গায় নিয়ে যেতে পারবি না, আর আমি এখন সোহাগের লয়ে যাবো, এক কদম আমি পিছে যাবো না। শোন স্বাধীন, আমি এখন সোহাগীরে নিয়ে কাজী অফিসে বিয়ে করবো, আর তুই যদি বাধা দেস তোর পরিণাম ভালো হবে না। ছেড়ে দে। ওই তুই খাড়া খাড়া কি দেখতেছস? এসব নীতি কথা ভাবতে
দাঁড়া দাঁড়া, কি দেখছো? এই শালার একদম জানতে পুঁতে ভাড়া। কে কারে পুঁতে দেখা যাইবে এখন? স্বাধীন, স্বাধীন কই যাও? আমার কথা শোনো। স্বাধীন, খারাপ খারাপ গেছে। স্বাধীন, একটা নারীর রিসুট বাঁচাইছো আর ওর কাপুরুষের মতো তার লগে কথা না কয়ে চলে যাইতেছো। তুমি সরো, আমার রাস্তা কে আমার যাইতে দাও। কোনখানে যাইতে দিব না। তুমি যেখানে যাইবা আমারও লগে করে নিয়ে যাইতে হইব। তোমার আমি কইছি আমার রাস্তা ছাড়ো, তোমার লগে কোনো কথা নাই আমার। স্বাধীন, স্বাধীন, আমি ভুল করে ফেলাইছি, তুমি আমার মাফ করে দাও। আমি কইছি আমাকে, আমি তো তোমার আমার মন দিয়ে ভালোবাসি। তুমি পর আমার একটু ঠাই দাও স্বাধীন, আমার ক্ষমা করে দাও। এইভাবে তুমি মুখ ফিরে চলে যাইও না, আমার একটু তোমার পায়ে ঠাই দাও। দাও তাই চলো বুবুর কাছে যাই, আমরা আজকে বিয়ে করব। চলো। সত্য? হ্যাঁ আচ্ছা চলো।